নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে দই বড়া করে দেখাবো। তো আজকে আমি মটরের ডাল ভিজিয়ে নিয়েছি, এই যে। আর আমি সব পাটায় বেটে নিয়েছি। তো পাটায় বেটে নিয়ে আমি করছি। আমি মিক্সিতে করিনি। মিক্সিতে ডালটা বড়াটা অত ভালো হয় না। তো যাই হোক, আমি এটা একটু এবার ফ্যাটিয়ে নিব। আমি দিয়ে দেবো ওই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আজকে আমার কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, তাই কাঁচা লঙ্কা নাই। তাই আজকে আমি কাঁচা লঙ্কা দিতে পারলাম না। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হলুদ। একটু কালো জিরা দিয়ে দেবো। একটু জিরা ভাজার গুঁড়ো দিয়ে দেবো এখানটায়। গরম মশলার গুঁড়ো। এই কটা উপকরণ দিয়ে আমি এবার ডালটাকে মেখে নেব। তো আমি হাত দিয়ে মাখাবো। আমি চামচ দিয়ে মাখালে আমার কাছে অতটা ভালো হয় না। তো যাই হোক, আপনারা পারলে আপনারা হাত দিয়েই মাখানোর চেষ্টাটা করবেন, কেমন এটা বাটা ডাল। আমার মাদেরকে এই ডালের বড়া করা দেখেছি, তবে আমরা যেগুলো দিয়ে এখন করছি সেগুলো দিয়ে এখন মারা করে না। আগে দেখতাম আমরা গাছের আমড়া দিয়ে কিংবা জলপাই দিয়ে ডাল বেটে বড়া করে টক করতো। তো এখন নতুন সিস্টেম সব উঠেছে, এখন তো আর ওগুলো কেউ করে না। যাই হোক, আমি আজকে দই দিয়ে দেখাবো। দই দিয়ে দেখানোর পরে যদি আপনাদের ভালো লাগে, তো আমি আবারও একবার সেই আমড়া দিয়ে টক বড়া করে দেখাবো। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে আমচুর পাউডার কিন্তু অবশ্যই দিবেন ডাল বাটাতে, নালে বড়াটা টক হবে না। তো আমি আমচুর পাউডারটা দিয়ে দিলাম টক করার জন্য। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার বড়াটা ভেজে নেব। এইভাবে গোল গোল করে ভেজে নেব। তো বন্ধুরা, এটা আমার বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো এগুলো।
এই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দেবো আমি জিরা, সামান্য পরিমাণে। তা আমি সবসময়ের জন্য আগে টমেটোটাই দিই। তা আমি টমেটোতে একবারে লবণটা দিয়ে দেবো মশলায়। টমেটোটাও গলে যাবে, আমার মশলাটাও ঠিকঠাক হয়ে যাবে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এখানে দুটো টমেটো আছে, আপনারা যেমন খাবেন তেমন দিবেন। এর মধ্যে শুকনো লঙ্কা বাটা আর জিরা ধনা বাটা আছে। তো আজকে আমার কাঁচা লঙ্কা নাই, তাই আজকে আমি বেশিরভাগ শুকনো লঙ্কা দিয়েই মশলাটা করে নেব। এবার আমি দিয়ে দেবো এখানটায় আদা বাটা আছে, এটা কাজু বাদাম, কাজু আর হচ্ছে চাল মগজ আছে, আর এখানে একটু আমি পোস্ত বেটে রেখেছি। এটা আমি দিয়ে এবার কষাবো। এবার দিয়ে দেবো আমি মশলা বাটা আমার জলটা। সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি ভাবটা। তো আপনারা হয়তো শুকনো লঙ্কা দেখে হয়তো বলতে পারেন যে আমি ঝাল দিয়েছি বেশি। তো যাই হোক, আমি একটু ঝালটা বেশি খাই, আপনারা কম দিয়ে খাবেন। যে যেমন খাবে সে তেমন করে ঝালটা কম দিবে সবজি হিসাবে। আমি আসলে একটু ঝালটা পছন্দ করি, তো ওই জন্য একটু আমি ঝালটা দিই। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে আমি এবার ধীরে ধীরে কষাবো। আমি গ্যাসটা কমিয়ে দিলাম। আমার দই দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমার যতটা বড়া সেই বড়া হিসাবে আমাকে দিতে হবে, কারণ বড়াটা একটু ফুলবে। আমি আরেকটু জল দিয়ে দেবো।
এবার ঝোলটাকে আমি ঢেকে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে আমি হালকা করে আঁচ দিয়ে ঢেকে দেবো, তাহলে বড়াগুলো ধীরে ধীরে ফুলে উঠবে। আমি গ্যাসটাকে কমিয়ে দেবো। তো আমার এই যে বড়াটা অনেকটাই মানে ঝোলটা টেনে নিয়েছে, আবার যদি আমি একটু ঝোল সহ নামাই তো আর একটু টেনে নিবে। তো এবার আমার হয়ে গেছে, তো আমি গরম মশলা দিয়ে দেবো। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু মিট মশলা, দিয়ে দেবো কস্তুরি মেথি, সামান্য পরিমাণে ঘি দিয়ে দেবো একটু। এবার হালকা ঢেকে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, দই বড়া আমি এবার নামিয়ে। এবার আমি একটু কড়াইতে ঘি দিয়ে তড়কা লাগাবো। সামান্য পরিমাণে একটু ঘি দিব। দুটো শুকনো লঙ্কা, তো বন্ধুরা এই যে আমার দই বড়া কমপ্লিট। তো কেমন মানে লাগলো দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কেমন করে রান্না করছি, তো কেমন মশলা দিচ্ছি না দিচ্ছি হয়তো আপনারা ভাববেন যে একটু লঙ্কা কি মশলা যাই হোক বেশি খাচ্ছি। তো আমি একটু বেশিই খাই, আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন, এটা কোনো ব্যাপার না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই রাখছি। ধন্যবাদ।